প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ইউটিউব চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম। আমি আমার গত 2টি ভিডিওতে আর্টিকেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে আমি খুব সংক্ষেপে আর্টিকেলের খুবই গুরুত্বপূর্ণ 12টি নিয়ম সম্পর্কে আলোচনা করব এবং এই 12টি নিয়ম দ্বারা আর্টিকেল সংক্রান্ত প্রায় সকল সমস্যার সমাধান করা সম্ভব। তো আমরা এই 12টি নিয়মকে বলছি গোল্ডেন রুলস অফ আর্টিকেল। তো চলো প্রথমেই আমরা এই 12টি নিয়ম পড়ে নিই। ভাওয়েল সাউন্ডের পূর্বে আর্টিকেল এন বসে, এটা আমরা জানি যে ভাওয়েলের আগে আর্টিকেল এন বসে, এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর্টিকেল এ বসে। ম্যানি অথবা সাচের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে তার আগে আর্টিকেল এ অথবা এন বসে। আমরা বলছি কি যে ম্যানি অথবা সাচ এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে তার আগে আর্টিকেল এ অথবা এন বসে। ফিউ, লিটল, গুড ডিল অফ, লট অফ, গ্রেট ডিল অফ, অ্যাম্পল অফ, গ্রেট ম্যানি ইত্যাদি ফ্রেজের পূর্বে আর্টিকেল এ অথবা এন বসে। শর্ট ফর্ম যেমন এসএসসি, এইচএসসি, এমবিবিএস, এমবিএ ইত্যাদি শর্ট ফর্মের সাউন্ড ভাওয়েলের মতো হলে আর্টিকেল এন বসে এবং কনসোনেন্টের মতো হলে আর্টিকেল এ বসে। কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝালে তা বা পুনরাবৃত্তি ঘটলে দা বসে। কোনো সেন্টেন্সে প্রথমে নাউন অথবা প্রথমে অ্যাডজেক্টিভ ও পরে নাউন এবং তারপরে প্রিপোজিশন কোনটা অফ যদি থাকে, এটা গুরুত্বপূর্ণ নিয়ম, মনে রাখতে হবে। অফ যদি থাকে সেই নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে। নদী, সাগর, উপসাগর, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত অট্টালিকা, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, ট্রেন, বাস, বিমান, মহাকাশযান, মহাসাগর, মরুভূমি, ঐতিহাসিক ঘটনা, ভৌগোলিক নামসমূহ, দিকের নাম, হোটেল, প্রেক্ষাগৃহ, নাটক, ঋতু, রেস্তোরাঁ ও ম্যাগাজিন ইত্যাদির নামের পূর্বে আর্টিকেল দা বসে। ডাবল কম্পারেটিভ অথবা সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দা বসে। অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদির আগে আর্টিকেল দা বসে। প্রপার নাউন কোনগুলো? নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান ইত্যাদির নামকে প্রপার নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনগুলোকে দেখা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন যে নাউনগুলোকে গণনা করা যায় না। এবং ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো কিছু তৈরির উপাদান। তো এই সমস্ত নাউনের পূর্বে আর্টিকেল বসে না। পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ এর পূর্বে বা পরে আর্টিকেল বসে না। শুধু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না। ভাষা ও খেলাধুলার নামের পূর্বে আর্টিকেল বসে না। ভাষার নাম এবং খেলাধুলার নামের পূর্বে আর্টিকেল বসে না। তো চলো আমরা এই 12টি নিয়ম প্রয়োগ করে দেখি আর্টিকেল সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় কিনা। তো প্রথমে আমরা যে সমস্যাটি নিয়েছি সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের আর্টিকেল সংক্রান্ত সমস্যা। তো এখানে প্রথমেই বলা হচ্ছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। আমরা বলেছিলাম যে প্রথমে একটা অ্যাডজেক্টিভ তারপরে নাউন, এবং তারপরে প্রিপোজিশন অফ থাকলে শূন্যস্থানে বা আর্টিকেলের জায়গাতে তার আগে নাউন বা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে দা। তো কি হলো? দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ এক্সকুইসাইটলি, এই যে এক্সকুইসাইটলি এর আগে একটি শূন্যস্থান রয়েছে, এখানে আর্টিকেল বসবে এন। কারণ কি? কারণ এই শব্দটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, ভাওয়েল ই, তো এখানে আর্টিকেল বসবে এন। ডিজাইনড বিল্ডিং, ইন ফ্যাক্ট ইট ইজ ওয়ান্ডার অফ। তো এটি দেখে এই জায়গাটিতে একটু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে যে আমরা প্রথমে যে নিয়মটা পড়েছিলাম যে অফ প্রিপোজিশন থাকলে এর আগে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ এবং তার আগে আর্টিকেল দা বসে। কিন্তু এখানে একটি প্রবলেম আছে। প্রবলেমটা কি? ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ, আমরা যদি এখানে দা ব্যবহার করি, যদি আমরা দা লিখি তাহলে অর্থটা কি দাঁড়াবে? ইট ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। এটা আধুনিক স্থাপত্যকলা এবং প্রযুক্তির একমাত্র বিস্ময়। না, একমাত্র বিস্ময় তো নয়। আধুনিক স্থাপত্যকলা এবং প্রযুক্তির অনেক বিষয় রয়েছে, এর মধ্যে এটি একটি, অর্থাৎ পার্লামেন্ট হাউসটি একটি। কাজেই এখানে আর্টিকেলটি বসবে এ। ইট ইজ ওয়ান অফ, তারপর শূন্যস্থান, তারপর লার্জেস্ট।
ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট। লার্জেস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দা বসে। তো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন, তারপর শূন্যস্থান, তারপর হচ্ছে ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড কি? ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী। এই নামে, এই পৃথিবী নামে একটি মাত্র গ্রহই রয়েছে, এই নামে আর কোনো গ্রহ নেই। কাজেই মানে একক নামে একটি মাত্র যে জিনিস রয়েছে তাদের আর্টিকেল দা বসে। ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। হাইলি, হাইলি এটি কি দিয়ে শুরু হয়েছে? এইচ দিয়ে। এইচ একটি কনসোনেন্ট এবং এইচ এর উচ্চারণ হয়ের মতোই, এইচ এর মতোই হয়েছে, কাজেই এখানে আর্টিকেল বসবে এ। কিন্তু এইচ এর উচ্চারণ যদি অন্য কোনো রকম হতো তাহলে আর্টিকেল অ্যান বসতো, যেমন অনার, অনেস্ট ইত্যাদি। তারপরে জি নাম্বারে প্রথমে শূন্যস্থান, তারপরে মেনটেনেন্স কস্ট, তারপরে প্রিপোজিশন অফ। আমরা বলেছিলাম আমাদের যে একটা গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছিলাম, নিয়মটি আবার দেখে আসি। নিয়মটিতে এই যে 6 নম্বর, কোনো সেন্টেন্সে প্রথমে নাউন অথবা প্রথমে অ্যাডজেক্টিভ পরে নাউন এবং তারপরে প্রিপোজিশন অফ থাকলে সেই নাউন অথবা অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে। তো এ কারণে এই যে আমাদের যে সমস্যাটি রয়েছে এখানে কি হবে? দ্য মেনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান স্থপতি, ওনার নাম কি? লুইস আই কান। লুইস আই কান একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। তো আমরা জানি যে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থানের নামকে প্রপার নাউন বলে এবং প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, যে কারণে এখানে কি হবে? ক্রস। লুইস আই কান ডিজাইন্ড দিস বিল্ডিং। দিস একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভের আগে ও পরে কোনো আর্টিকেল বসে না, তো কাজে এখানে ক্রস হবে। এভরি ডে ম্যানি, এই যে আমরা বলেছিলাম ম্যানি এবং একটা জন্য কি বলেছিলাম? সাচ। ম্যানি এবং সাচ। এরপরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তো সেক্ষেত্রে আমরা আর্টিকেল এ অথবা অ্যান ব্যবহার করব। এটা যেহেতু ভিজিটর, ভিজিটর ভি দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কাজে এখানে আর্টিকেল হবে এ। তো এভরি ডে ম্যানি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি। এটি ঢাকা বোর্ড না, এটি সম্মিলিত বোর্ড 2018 সালে এসেছিল। তো এখানে প্রথমেই লেখা হয়েছে বাংলাদেশ ইজ শূন্যস্থান, তারপরে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো ইন্ডিপেন্ডেন্ট এই শব্দটি শুরু হয়েছে কি দিয়ে? এটি একটি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, কাজে এখানে আর্টিকেল বসবে অ্যান। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ভাওয়েলগুলো আমরা চিনি তো, এ, ই, আই ও ইউ। উই ওন ফ্রিডম অন ডিসেম্বর। অনের পর একটি শূন্যস্থান, অর্থাৎ ডিসেম্বরের আগে একটি শূন্যস্থান রয়েছে, এখানে কি আর্টিকেল হবে? এখানে আর্টিকেল হবে না। কারণ কি? কারণ ডিসেম্বর একটি নির্দিষ্ট মাসের নাম, এটি একটি প্রপার নাউন, এই প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে কি হবে এখানে? এখানে হবে ক্রস। দিস ফ্রিডম ওয়াজ ওন, তারপরে অ্যাজ, তারপর শূন্যস্থান, রেজাল্ট অফ। আমাদেরকে মনে রাখতে হবে অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, এটা একটা ফ্রেজ, অ্যাজ এ রেজাল্ট অফ। তো কাজে এখানে একটি আর্টিকেল বসবে এ, অ্যাজ এ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস। তারপরে ডি নাম্বারে প্রথমে শূন্যস্থান, তারপরে হচ্ছে গ্রেট ম্যানি পিপল, গ্রেট ম্যানি পিপল। তো আমরা কিছু ফ্রেজ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আমাদের নিয়মটাতে পড়ে এসেছি। এই যে এখানে আমাদের নিয়মটা ছিল, যেমন এই যে ফ্রেজগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে, ফিউ, লিটল, গুড ডিল অফ, লট অফ, গ্রেট ডিল অফ, অ্যাম্পল অফ। ঠিক একইভাবে গ্রেট মেনি, এদের আগে, এই ফ্রেজগুলোর আগে আমাদেরকে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করতে হবে। যেমন এখানে গ্রেট ম্যানি পিপল রয়েছে, গ্রেট ম্যানি পিপল লেড ডাউন দেয়ার লাইভস। তো এখানে গ্রেট ম্যানির আগে আর্টিকেল হবে এ, এ গ্রেট ম্যানি পিপল লেড ডাউন দেয়ার লাইভস ফর, তারপর শূন্যস্থান, শূন্যস্থানের পরে ফ্রিডম অফ, এই যে প্রিপোজিশন অফ রয়েছে, তাহলে আমরা কি বসাবো এখানে? এখানে কি হবে? এখানে হবে আর্টিকেল দা, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। তারপরে এফ নাম্বারে প্রথমে শূন্যস্থান, তারপরে ম্যান। এটি যেহেতু এটি কি দ্বারা শুরু হয়েছে? এটি একটি কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে কি? ম্যান। এটি কিন্তু একটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কিন্তু এখানে আমরা এ ব্যবহার করব না। কেন করব না? আমরা পরবর্তী অংশ পড়লে এটি সমাধান করা যাবে। যেমন এ ম্যান
হু লাভস হিজ কান্ট্রি, না এমন না, মানে একজন মানুষ যে তার দেশকে ভালোবাসে, এমন একজন মানুষের কথা বলা হচ্ছে যে তার দেশকে ভালোবাসে। এটা আসলে মানে একজন মানুষকে বোঝাচ্ছে না, যে দেশকে দেশকে ভালোবাসে সেই লোককে বোঝানো হচ্ছে। এটি নির্দিষ্ট করা ফেলা হয়েছে। তো কাজেই এখানে আর্টিকেল এ না বসে বসবে দা। দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট এটি কি দিয়ে শুরু হয়েছে? এটি একটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তো কাজে এখানে আর্টিকেল হবে এ। রিয়েল প্যাট্রিয়ট, রিয়েল এটি কি দিয়ে শুরু হয়েছে? এটিও একটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। তো কাজে কি হবে এখানে? এ রিয়েল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। বিং প্যাট্রিয়টস উই অল শুড ট্রাই টু মেক এফোর্ট। এফোর্ট এটা কি দ্বারা শুরু হয়েছে? এটা একটি ভাওয়েল দ্বারা শুরু হয়েছে। কাজে এখানে আর্টিকেল এ না বসে বসবে অ্যান। ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড প্রোগ্রেস, এখানে আসলে ওয়েলফেয়ার অ্যান্ড প্রোগ্রেস দুটোকে একসাথে বলা হয়েছে, দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য প্রোগ্রেস নয়, অর্থাৎ কল্যাণ এবং অগ্রগতি। কল্যাণ আলাদা এবং অগ্রগতি আলাদা করে বলা হয়নি, দুটোকে একসাথে বলা হয়েছে। কাজেই এখানে যেহেতু একবার ওয়েলফেয়ারের আগে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, আবার আর্টিকেল ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে এখানে হবে ক্রস। তো চলো আমরা আরেকটি সমাধান করি, আরেকটি সমস্যার সমাধান করি, সেটি ঢাকা বোর্ড 2017। প্যাট্রিয়টিজম ইজ নোবেল ভার্চু। নোবেল এটি কি দ্বারা শুরু হয়েছে? কনসোনেন্ট, তাহলে কি হবে? এ নোবেল ভার্চু। ইট ইন্সপায়ার্স ম্যান কি দ্বারা শুরু হয়েছে? একটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। হিজ একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে আর্টিকেল বসবে না। তারপরে আবার ম্যান, ম্যান এটিও কি দ্বারা শুরু হচ্ছে? এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। কাজে কি হবে? এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন এ বিস্ট। বিস্ট এটি কনসোনেন্ট, কাজে আর্টিকেল হবে এ। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিম্যান। তো আমরা বলেছিলাম যে হিজ এটি একটি পসেসিভ অ্যাডজেক্টিভ, এর আগে পরে আর্টিকেল বসবে না, তাই কাজেই এখানে হবে ক্রস। হি থিংকস ফর বেটারমেন্ট এই যে অফ, বেটারমেন্ট অফ, তাহলে এখানে কি হবে? এখানে হবে দা বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। অন তারপর শূন্যস্থান, তারপরে একটি আর্টিকেল দা এখানে রয়েছে, তো পাশাপাশি দুইটি আর্টিকেল বসে না, তো কাজে এখানে কি হবে? এখানে হবে ক্রস। অন দ্য কন্ট্রারি আনপ্যাট্রিয়টিক। আনপ্যাট্রিয়টিক এটা কি দ্বারা শুরু হয়েছে? এটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, তো কাজেই এখানে আর্টিকেল কি হবে? অ্যান। অন দ্য কন্ট্রারি অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি অফ হিজ ওন ইন্টারেস্ট। এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হতে পারে, এখানে তো আন আর মতো হয়েছে, ইউ এর মতো হতে পারে। ইউ এর মতো হলে এখানে এন না বসে এ বসতো। দোজ হু ডাই ফর কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। যারা দেশের জন্য মৃত্যুবরণ করে তারা সত্যিকারের দেশপ্রেমিক। এখন কোন দেশের জন্য? যে কোনো দেশের জন্য না নিজের দেশের জন্য? নিশ্চয়ই নিজের দেশের জন্য। এই এখানে কান্ট্রিটি নির্দিষ্ট, তো কাজেই আর্টিকেল বসবে দা। তো ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটি সমাধান করি। মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ, তারপর শূন্যস্থান, তারপর পপুলার। পপুলার তো এটা পি, এটা কি দ্বারা শুরু হয়েছে? এটা কনসোনেন্ট, তাহলে এ পপুলার 19th century বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। হি ওয়াজ বর্ন ইন সাগরদারি। সাগরদারি এটা একটা নির্দিষ্ট স্থানের নাম, নির্দিষ্ট স্থানের নাম, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ব্যক্তি, হ্যাঁ, ইত্যাদির নামকে কি বলে? ইত্যাদির নামকে বলে প্রপার নাউন। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, তাহলে হি ওয়াজ বর্ন ইন সাগরদারি। অন, অন তারপর একটা শূন্যস্থান, তারপর ব্যাংক, ব্যাংকের পরে প্রিপোজিশন অফ রয়েছে, তাহলে কি বসবে? দা ব্যাংক অফ। তারপরে কপোতাক্ষ রিভার। কপোতাক্ষ কিসের নাম? একটা নদীর নাম। আমরা কিন্তু পড়েছি, এখানে একটা নিয়ম পড়েছি যে নদী, সাগর, উপসাগর, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, হ্যাঁ, ইত্যাদির নামের পূর্বে আর্টিকেল দা
বসে, যে কারণে এই শূন্যস্থানটিতে কি বসবে? ব্যাংক অফ দা কপোতাক্ষরিবার। ঠিক একইভাবে পদ্মা হলেও দা হতো, মেঘনা হলে দা হতো, শীতলক্ষা হলে দা হতো, তাই না? আচ্ছা, তারপরে শূন্যস্থান, তারপরে ভিলেজ ইন কেশবপুর। ভিলেজ এটি কি দ্বারা শুরু হয়েছে? এটা একটা কনসোনেন্ট দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা এখানে আর্টিকেল কি বসাবো? এ বসাবো। এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। ফ্রম আর্লি এজ, আর্লি এজ এটা কি দ্বারা শুরু হয়েছে? এটা একটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, কাজে এখানে আর্টিকেল বসবে অ্যান। ফ্রম অ্যান আর্লি এজ দত্ত অ্যাসপার্ট টু বি ইংলিশম্যান। ইংলিশম্যান এটা কি দ্বারা শুরু হয়েছে? এটাও একটা ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, কাজে এখানে কি বসবে? অ্যান বসবে। অ্যান ইংলিশম্যান ইন ফর্ম অ্যান্ড ম্যানার দো হি ওয়াজ বর্ন ইন, তারপরে শূন্যস্থান, তারপরে সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি। এখানে এই যে সফিস্টিকেটেড, সো এস এটা একটা কনসোনেন্ট, কাজেই এখানে আর্টিকেল কি হবে? এ হবে। হি টুক ক্রিশ্চিয়ানিটি অ্যারাউজিং শূন্যস্থান, তারপরে অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি। অ্যাঙ্গার অফ, এই যে অফ প্রিপোজিশন রয়েছে, তাহলে কি হবে? দ্য অ্যাঙ্গার অফ হিজ ফ্যামিলি। হি কন্ট্রিবিউটেড মাচ টু, তারপর শূন্যস্থান, তারপরে ডেভেলপমেন্ট, তারপর আর্টিকেল, তারপরে প্রিপোজিশন অফ রয়েছে, ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, তাহলে এখানে আর্টিকেল কি হবে? আর্টিকেল হবে দা। তাহলে হি কন্ট্রিবিউটেড মাচ টু দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার। তো আশা করি তোমরা 12টি নিয়ম সম্পর্কে অবগত হয়েছো। তো আমি অল্প কয়েকটা সমাধান করে দেখালাম, তোমরা বাসায় বাকি সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবে, এই 12টি নিয়মের সাহায্যে চেষ্টা করবে। আশা করি তোমাদের অনেকগুলো সমস্যার সমাধান হবে। তো আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আগামী ভিডিওতে আমি ইনশাআল্লাহ প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।